পিরোজপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে দুর্গাপুর গ্রাম। এই গ্রামের বাসিন্দা জুবায়ের হোসেন মৃধা মাত্র 14টি হাঁস দিয়ে শুরু করেন খামার। বর্তমানে তার খামারে রয়েছে 1000 হাঁস। শুধু জুবায়ের মৃধা নন, গ্রামের আরো কয়েকশো নারী পুরুষ হাঁস পালন করে থাকেন। খাল-বিল ও নদী-নালা বেশি থাকায় এ জেলা হাঁস পালনের উপযোগী। বিশেষ করে জমি ও খাল-বিলে ঘুরে ঘুরে হাঁস প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করে, তাই খামারিকে বাড়তি খাবার দিতে হয় না। ফলে হাঁসের ডিম ও হাঁসের বাচ্চা বিক্রি করে সফলতাও পেয়েছেন তারা। বিলে ছাড়ার পরে 14টা হাঁসে আমার প্রায় 4 থেকে 5 মাস বা 4 মাস এরকমের 80% 90% ডিম পারতো। বা আমাদের এলাকায় সব ঘরে ঘরে 100, 200, 50টা 100টা এরকমের হাঁস আছে। সবাই এ থেকে ভালো লাভবান হয়। এই এলাকায় হয়তো শতকরা 80টা ফ্যামিলিতে হাঁস পালে, হয়তো 100ই পাওয়া যায়। এর মধ্যে হয়তো কেউ 20টা পালে, কেউ 50টা পালে, 100, 200, 500, 1000 পর্যন্ত হাঁস আছে। মাসে হয়তো দেখা গেছে 100 হাঁস পারলে 35,000, 40,000 টাকা ইনকাম আছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, এই এলাকায় বেশ কিছু মানুষ হাঁস পালনকে পেশা হিসেবে বেছে নিয়েছে। প্রয়োজনীয় সহায়তাও দিচ্ছেন তারা। দুর্গাপুরের যে হাঁসের গ্রাম, এই গ্রামকে সমৃদ্ধ করার মাধ্যমে আমাদের পিরোজপুরের যে আমাদের জনগণ অর্থাৎ আমাদের খামারি, তারা যেরকম সমৃদ্ধ হবে এবং সেই সাথে সাথে এইখানের উৎপাদিত ডিম, উৎপাদিত মাংস, এটা দিয়ে মোটামুটি আমাদের যে পিরোজপুরের চাহিদা পূরণ হবে, সর্বোপরি আমাদের দেশের চাহিদা পূরণ হবে এবং অর্থনৈতিকভাবে আমাদের এই খামারিরা যেরকম লাভবান হবে সেই রকমভাবে আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধ হবে। পিরোজপুরে ছোট বড় প্রায় 3000 খামারি রয়েছেন, যারা পালন করছেন কমপক্ষে 12 লাখ হাঁস। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।